জয় জগন্নাথ, গুড আফটারনুন। এখন বাজে 12টা, এই যে 20 হয়ে গেছে, 25 হতে চললো। এখন বেরোচ্ছি দোকানের জন্য। সকাল থেকে কারেন্ট নাই, কি তাড়াহুড়োয় কাজ শুরু করেছি আজকে আমি। বলছে নাকি 2টোর সময় আসবে, জানি না, তো আগে দোকান পালিয়ে যাই। আজকে টিফিন কিছু নিচ্ছি না, বাস সেইরকমভাবেই যাবো শুধু। চলো যাওয়া যাক, ভিডিওটা এখন থেকে। ও ভগবান, কি গরম! সেরকম রোদ গো, রোদের থেকে গরম বেশি, সাংঘাতিক গরম। ঠাকুরকে যাচ্ছি যেন আজকে কাজ বেশি না থাকে। দই বড়া, দই বড়া, দই বড়া, গরম হোক শীত হোক যাই হোক, দই বড়া সবসময় রয়েছে আমাদের উড়িষ্যাতে, বিশেষ করে পুরীতে। আর তোমরা যখন পুরী ঘুরতে আসবে না, ঘুরে ঘুরে দই বড়া খাবে। এটা কি বলতো, অল্প পয়সায় পেট ভর্তি আর ভালো জিনিসও। ওর মধ্যে যে ইডলি উপমা দেয়, ওটা সব থেকে ভালো। দেখো এখানেও দই বড়া, এখানেও দই বড়া, চারিদিকে শুধু দই বড়া, দই বড়া। এই দোকানগুলো খোলেনি গো, এই গরমের জন্যই খোলেনি। এবার গরমের থেকে বাঁচতে গিয়ে লোকে ঘরে থাকবে, ঘরেও থাকা যাবে না, কারেন্ট নেই। আর আমাদের এই এন্টার জায়গাটা পুরো কারেন্ট কাটা হয়েছে, বুঝতে পারছি দোকানেও কারেন্ট থাকবে না, দোকানে গিয়েও মরবো। আর এরকম একটু গাছের ছাই পেয়ে গেলে সবাই দাঁড়াতে ভালোবাসে। সমুদ্রের কাছাকাছি আসতে একটু লোকজন দেখা যাচ্ছে, নচেত সারা রাস্তা পুরো লোক ফাঁকাই ছিল। মাগো কি গরম, কি গরম হয়ে যায়। এখানেও আবার এরা কি তাপ ঠিক করছে, কে জানি কি করছে। যারা পুরীতে আসো তারা কিন্তু অবশ্যই ছাতা হাতে নিয়ে আসবে, একদম খালিতে আসবে না। প্রচণ্ড জোর গরম, মনে হয় এই যে ইলেকট্রিকের গাড়ি এইখানে সব, এই জায়গাটাই খালি সবসময় খারাপ হয়। এই যে এই জায়গাটা দেখো, সব সময় খারাপ, দেখেছো? সব সময় এই জায়গাটাই খারাপ হয়। যত দোকান কাছে হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে কেন এলাম, ভালো লাগছে না সত্যি। দেখো তোমাদেরকে একটা জিনিস যাচ্ছি, আজকে অমাবস্যা। দেখো মন্দির থেকে মা লক্ষ্মী আসছে, জল দিয়ে আগে রাস্তা ধোয়া হচ্ছে, তারপরে মা লক্ষ্মী আসবে। দেখো তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি, এইটা অনেকদিন দেখানো তোমাদের সুযোগ পাইনি। আর এই দেখো জল দিয়ে সব রাস্তা ধোয়া হচ্ছে, এর ওপর দিয়ে সবাই যাবে। এই ভেজানো হয়ে গেল রাস্তা। কেমন লাগলো বলো, মা লক্ষ্মীর দর্শন করালাম তোমাদের সরাসরি। এটা প্রতি মাসে যে অমাবস্যা দিন মা লক্ষ্মী আসেন। ওনার বাপের বাড়ি হচ্ছে সমুদ্র পাড়ে, তো বাপের বাড়িতে এসে দেখা করে দিয়ে যান। ভাস্কর ভাই কি দেখো কিরকম বসে ফোন ঘাঁটছে দেখো। ও ফ্রেন্ডস, দোকানে বসে আছি, ওনারও আছে, তাই জোরে কথা বলতে পারছি না। ওনার ঘুমাচ্ছে। আজকে ঠাকুরকে ডেকে ডেকে আসছিলাম যেন কোনো কাজ না থাকে, সত্যি কোনো কাজ নেই। আর ওনার ঘুমিয়েছে, আমরা একটু বসে আছি। 3:10 বাজে। মঠে ঠ্যাং তুলে শুয়েছে দেখো। ও পেট ভর্তি খাদ্য খাওয়া, ঠ্যাং তুলে শোয়া বলে না, ওই অবস্থা। কি শান্তি। দেখো আমাদের মহাপুরু বজরংবলী, প্রতিদিন প্রণাম করতে আসি এখানে। কি ভালো লাগছে গো, ছাইটা পড়ে আছে, কি ভালো লাগছে গাছের ছাইয়ে। গাছের ছাইয়ের নিচে বসবো। চলো বসি, কি আনন্দ সত্যি গো, এখানে বসলে না খিদে আওয়াজ সব মানে শেষ। গুড ইভিনিং ফ্রেন্ডস, 4:45 বাজে এখন। 4:45টার সময় আসলাম তোমাদের সামনে। এখন একটা করে লোক দেখা যাচ্ছে মার্কেটে, এতক্ষণ লোক দেখা যাচ্ছিল না, তো রোদের চোটে পুরো ফাঁকাই ছিল, এখন দেখা যাচ্ছে। তো চলো ফ্রেন্ডস, আজকে একটু চলে আসলাম সমুদ্র পাড়ে আবার।
আর আজকে মেন জিনিসটার জন্য তোমাদের কাছে চলে এসেছি, আর সেটা হচ্ছে কি জানো, যেটা সেদিনকে দেখাতে পারিনি। এই দেখো, দেখেছো সূর্য অস্ত যাচ্ছে, কেমন লাগছে বলো? সূর্যটা অস্ত যাচ্ছে, তো দেখো ফ্রেন্ডস কিরকম লাগছে দেখো। আবার সেই মানে মেঘের ভেতরে ঢুকেছিল, আবার মেঘের বাইরে বেরোচ্ছে, কেমন করে দেখো। আর ওইদিকে দেখো স্পিড বোটের মজা নিচ্ছে সবাই, দেখেছো? না, আমি আজ পর্যন্ত কোনোদিনও চাপতে পারলাম না স্পিড বোট। আমার খুব ইচ্ছে হচ্ছে সমুদ্রের মধ্যে একটু যাই, যাওয়া হচ্ছে না। ও মাই বেলুনওয়ালাকে দেখো, দেখো আমার মুখটা হলুদ লাগছে কি না, মনে হচ্ছে যেন গোধূলি, কিন্তু তার নয়। দেখো আবার সূর্য বেরিয়ে উঠেছে, মানে আকাশের মেঘের থেকে ছিটকে বেরিয়েছে ওপরে, তাই আবার সব দিকে সূর্য 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 দেখা যাচ্ছে। আর আমাকে দেখে মনে হচ্ছে যেন গোধূলি হয়েছে। চলো একটু জলের কাছে যাই। এখানে চার্জ কিন্তু শেষ, আর আমি এসছি এই মুহূর্তে ভিডিও করবো। এইবার জল আসলো, এবার জল আসো। আজকে অমাবস্যা, আজকে হ্যাঁ অমাবস্যা, আজকে জোয়ার আছে, প্রচণ্ড জোয়ার আছে আজকে। দারুণ লাগছে। নামবো নামবো, খুব শিগগিরই নামবো, জলে স্নান করবো, চিন্তা করো না, খুব শিগগিরই আমি জলে নামবো। এইবার দেখো সূর্য অস্ত, এই সূর্য অস্ত আর এই সমুদ্র, কি সুন্দর লাগছে গো সূর্য অস্ত টাইমটা, দেখো দারুণ লাগছে। চলো যাওয়া যাক এবার, আর থাকা যাবে না। ডিউটি 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 এইটাই বলি, যে এই জন্যই আমি বন্ধ। কি দারুণ লাগছে সূর্য অস্ত। চলো যাওয়া যাক দোকান, আর থাকা যাবে না, এবার দোকান যাওয়া যাক। এখান থেকে যেতে ইচ্ছে করে না সত্যি। ফুচকা 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 ফুচকা, রুটি আনতে যাচ্ছি না আজকে, সোজা বাড়ি সোজা বাড়ি সোজা বাড়ি, আজকে রুটি আনতে যাবনি। কি গরম লাগছে গো, এখন শুধু দরকার একটা মুষলধারায় বৃষ্টি, বাস আর কিছু নয়। না হাওয়া না বৃষ্টি, বড্ড গরম লাগছে সত্যি। এটাই হচ্ছে আমার ডেলি যাওয়ার রাস্তা। এটা হচ্ছে নরসিংহ সুইটস দ্বিতীয়টা, আর এই সামনে পিপি লজের পাশে যেটা পদ্মিনী লজ, এটা হচ্ছে প্রথমটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আসলটা, পুরোনোটা সব থেকে বলতে গেলে এটা পুরনো। এই যে দেখেছ, চলো বাবা লোকনাথের মন্দির প্রণামটা করি, তারপরে বেরাবো। মা দুটো আমুল নিতে হবে, আজকে সকালবেলা লাল চা খেয়েছি, আমুল ছিল না সেই জন্য দুটো লাল চা, আজকে সকালবেলা লাল চা খেয়েছি। লাল চা আমার ভালো লাগে না। আমাদের এই পাড়াটাতেই একটু হাওয়া দিচ্ছে জানো তো, আর কোথাও হাওয়া দিচ্ছে না। মা গো, কিছুই কাজ করিনি আজকে জানো তো, কিচ্ছু কাজ করিনি, কোনো কাজ ছিল না অবশ্য, কোনো কাজ করিনি, এত কাস্টমারও নেই, কিন্তু তাতেও আমার কোমর পা সব ব্যথা। ভাবছিলাম আজকে একটা পেন কিলার নিয়ে আসবো, এনে খেয়ে দিব, গা হাত পা ব্যথার জন্য।
দেখো পাটা কেমন ফুলেছে, এই পা দেখো কীরকম ফুলেছে, দেখেছো? আর এই পাটা দেখো কীরকম, দেখো দুটোকে পাশাপাশি রাখছি, দেখো কীরকম ফুলেছে, দেখেছো? এটা টোটালটাই ফুলেছে। আর এইটা দেখো, পরিষ্কার করতে হবে। পরিষ্কার মানে এখনই লাল হয়ে গেছে আর কি, এতটা দূর হেঁটে হেঁটে আসলাম ওই জন্য। চলো বন্ধুরা, একটু বসে নিই, তারপরে আসছি। 10:50। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। অবশ্য আমার সব কাজ শেষ হয়ে গেছে, একদম বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া সব কিছু শেষ, কমপ্লিট একদম। এসেও অবশ্য একটুখানি বসে পড়লাম, ভাবলাম না একটু না বসলেও হবে না, একটু বসে পড়ি। পা হাত পা ভীষণ ব্যথা করছিল, এখনও ব্যথা করছে, কিন্তু ভুল করলাম, পেন কিলারটা আনলাম না, এনে খেয়ে দিলেই বরং ভালো হয়ে যেত। হয়তো একদিন তো কমসে কম রেস্ট পেতাম, হলো না। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর আজকের ভিডিওর মধ্যে তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। মা লক্ষ্মী যাচ্ছিলেন আজকে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে, মা লক্ষ্মী আজকে যাচ্ছিলেন তার বাপের বাড়ির সমুদ্র পাড়ে, তো সেটা তোমাদেরকে দেখালাম। আর সমুদ্র পাড়েও নিয়ে গেছিলাম তোমাদের বেড়াবার জন্য, দেখানোর জন্য, সেটাও দেখালাম। তো কোনটা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন? কারণ কমেন্টের অপেক্ষাতেই তো থাকি। আর এখন যখন আমার কি বলবো, এখন বেশ দেখছি 2জন 3জন 4জন এরকম কমেন্ট করছে, আর আমার খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। ওই জন্য তোমরা দেখবে আগের থেকে আমার ভিডিওগুলো এখন একটু ভালো হতে চলেছে, মানে হচ্ছে, আমি নিজে মনে করি। কারণ আমার মনের দিক দিয়ে ইন্টারেস্ট আসছে, আমার মনের দিক দিয়ে কি বলবো, আমার এনার্জি আসছে। তো কেন বলো তো? শুধু তোমাদের কমেন্টগুলো দেখে, শুধু তোমাদের ভালোবাসা দেখে। তো সেই জন্যই তো এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, আর দেরি করো না, কেমন? পাশে তো থাকতেই হবে না তোমাদেরকে। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পর, ভিডিও দেখার সবার শেষে একটা লাইক নিশ্চয়ই করে দেবে, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। কমেন্টটা একদম ভুলবেন না, ওটা না পেলে আমার গায়ে মনে জোর আসবে না, ওটার জন্যই অপেক্ষা করে থাকি। তো চলো আজকে রাত্রে এই ভিডিওটা শেষ করে দিই, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।